प्राणे चोटियों माँ बोलेरा मिट गई मिटता है मिट जाएंगे हर अदा तेरा ना मिटा है ना मिटेगा या रसूल अल्लाह कभी चर्चा तेरा बोलिए ना सुभान अल्लाह दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह एक बार हाथ उठा के बोलिए ना सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह तो যাই হোক বক্তব্য শুরু করার আগে ছোট করে দুই লাইন আপনারা শুরু করে নেই সবাই আমার সাথে পড়বেন তো সকলে বলুন ইনশাআল্লাহ ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বলুন সুবহানাল্লাহ ভুলতে পারবো কখনো কি সম্ভব কথা বলে সেই জন্য তো কবি বলেছেন ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মদিনার স্মৃতিগুলো ভাবি বারবার কবে যেন দেখা পাবো রওজা তাহার বলুন না সুবহানাল্লাহ আরে মোহব্বত বলা যায় না মা সুবহানাল্লাহ আরে মদিনার স্মৃতিগুলো ভাবি বারবার কবে যেন দেখা পাবো রওজা তাহার সেই আশাতে চোখের জলে সেই আশাতে চোখের জলে ভাসালাম মনি আমি সেই আশাতে চোখের জলে ভাসালাম ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বলুন না সুবহানাল্লাহ ও আমার প্রাণের চোখেও মা বোনেরা তো সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আপনাদেরকে এই মেহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন বলুন সুবহানাল্লাহ ও আমার প্রাণের চোখেও মা বোনেরা যেহেতু আপনারা এই মেহফিলে চলে এসেছেন তো আপনারা এমন ভাবে বসে পড়ুন আপনাদের অন্তরে আপনাদের কলিজায় সারা পরিবার অহংকার রাখবেন না আপনারা মাটির সাথে মিশে যান সুবহানাল্লাহ কারণ আমাদের আসল জীবন শুরু হবে কিন্তু এই মাটির নিচ থেকে কথা বলেন ঠিক কি না হতে পারে আপনারা চাকরিজীবী হতে পারে আপনারা গাড়ি বাড়ির মালিক কিন্তু এই সমস্ত ধন দৌলত টাকা কড়ি সোনা দানা আপনাদেরকে দিয়েছেন কে আল্লাহর কুদরতের চোখে আমরা সকলেই ভিক্ষুক কথা বলেন ঠিক কি না কারণ আমরা সকলেই আল্লাহর কাছ থেকে চেয়ে থাকি বলুন সুবহানাল্লাহ এই জন্য বলছি মা আদব নিয়ে বসুন নিরহংকার হয়ে বসুন জাস্ট মাটির সাথে মিশে যান সুবহানাল্লাহ मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो तो मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो तो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है बोलिए ना सुभान अल्लाह दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह अरे पीछे वाले बोलिए ना सुभान अल्लाह दाना आगे माटिर साथे मिशते होबे मा তারপরে সেখান থেকে পডকাস্ট তৈরি হবে কথা বলেন ঠিক কি না আমরা যদি গাছ গাড়ি বা বীজ গাড়ি সেই বীজটাকে আমাদের মাটির নিচে পুঁতে ফেলতে হবে না হলে সেখান থেকে গাছ জন্মাবে না কথা বলেন ঠিক কি না আমরা যদি সেই বীজটাকে মাটির উপরে রেখে দেই তাহলে সেটা শুকিয়ে নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কি না সেই জন্য তো শায়ের বলে দিয়েছেন মিটা দো अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो
दाना खाक में मिलकर गुले गुलजार होता है, बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। एक बार हाथ उठा के बोलिए ना सुभान अल्लाह, আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো, মন গড়ানো একটা কথাও বলবো না, কারণ আমার কাছ থেকে আমার আল্লাহ হিসাব নেবেন, কথা বলেন ঠিক কিনা? আমাকে ওই কঠিন কাজ করায় দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই জন্য আদব নিয়ে বসুন, নিরহংকার হয়ে বসুন, জাস্ট নিজেকে মাটির সাথে মিশিয়ে বসুন, বলুন সুবহানাল্লাহ। আর যে সমস্ত মা বোনেরা বাড়িতে বসে আছেন বা রাস্তা রাস্তায় ঘুরতেছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা অতি তাড়াতাড়ি এই জান্নাতের বাগানে চলে আসুন, বলুন সুবহানাল্লাহ। কারণ এখানে সবাই আসতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আসতে পারে কি? এটা হচ্ছে জান্নাতের বাগান। এখানে যতক্ষণ বসে থাকবেন না, ততক্ষণ আপনাদের গুনাহ হবে কি? কথা বলেন, গুনাহ হবে কি? এখানে যতক্ষণ বসে থাকবেন গুনাহ হওয়ার কোনো সুযোগ নেই, কথা বলেন ঠিক কিনা? আর এই জান্নাতের বাগানে যারা রয়েছে, যে কোনো মুহূর্তে তাদের গুনাহ হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি মা, যেই সমস্ত মা বোনেরা রাস্তা রাস্তায় ঘুরতেছে, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা অতি তাড়াতাড়ি এই জান্নাতের বাগানে চলে আসুন, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যখন কোরআন থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যখন আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয়, এই আয়াত যদি ঈমানদারের কানে পৌঁছায়, সেই ঈমানদার আর ঘরে বসে থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যেমন ভাবে সমুদ্রের পানিতে বাতাস লাগলে সমুদ্রের পানি ঢেউ খেলতে থাকে, তেমন ভাবে কোরআনের আলোচনা, আল্লাহ এবং রাসূলের আলোচনা যদি ঈমানদারের কানে পৌঁছায়, সেই ঈমানদার আর ঘরে বসে থাকতে পারে না, তাদের অন্তরে ঢেউ খেলতে লাগে, বলুন সুবহানাল্লাহ। আর ওই রকম ঈমানদারকে আমার আল্লাহ 10টা পৃথিবীর সমান একটি জান্নাত দান করেন, বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলে আশার পরিচয়টা হচ্ছে আপনারা ঈমানদার, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কথা বলবেন না মা, কথা বলা যায় না শোনা। 5টি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। বক্তব্য কিন্তু এখনো আমি শুরু করিনি, শুরু করার আগে আপনাদেরকে এলান করতেছি, 5 জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। সেই জায়গায় কথা বলা যায় না যেখানে মসজিদের মুয়াজ্জিন সাহেব আযান দেয়, বলুন সুবহানাল্লাহ। ওই টাইমে কথা বলা যায় না, আযানের উত্তর দিতে হয়, না পারলেও আযানকে শুনতে হবে। সেই টাইমে যদি আমরা কথা বলি, আমাদের 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। সকলে বলুন না আউযুবিল্লাহ। আমরা কি কথা বলি? আযানের সময় কি কথা বলি? সত্য কথা বলে দিয়ে যান আজকে। আমরা কি কথা বলি? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আযান যখন শুরু হয়ে যায়, আমাদের বিপদ তখন বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আযান যখন শুরু হয়ে যায়, আমাদের গল্প গুজব যখন বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সুতরাং কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে যেদিন উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনাদের সব হিসাব নেবেন, আপনাদের আমলনামার খাতা দেখে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, ওগো আল্লাহ, এটা কার আমলনামার খাতা আপনি আমাকে দিয়েছেন? আমি তো নামাজ পড়ে পড়ে কপাল কালো করে দিলাম, রোজা রাখতে রাখতে পেটের চামড়া শুকিয়ে ফেললাম, তাহাজ্জুদ পড়তে পড়তে চোখের ঘুম হারাম করে দিলাম, কোরআন